যখন যেটা ইচ্ছা করছে খেতে পারছি, যখন যেটা কিনতে ইচ্ছা করছে কিনতেও পারছি। অথচ আমার বন্ধু সাইম আর রাইকা আমাদের থেকে অনেক আলাদা। আমরা কত সুখে আছি, অথচ ওরা কত কষ্টে আছে। এটা কি ঠিক হচ্ছে আম্মু? পৃথিবীটা হলো একটা পরীক্ষা। কেউ দারিদ্র্য পরীক্ষা দিচ্ছে, কেউ আবার বৃত্তে। মা, আল্লাহ তাআলা কাউকে গরিব বানিয়েছেন, তার মানে এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন না। এই দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র। এখানে যে ভালো কাজ করবে সে ফলস্বরূপ জান্নাত পাবে, আর যে অন্যায়ের পথে চলবে, খারাপ কাজ করবে, সে জাহান্নামের পথে অগ্রসর হবে। আমাদের সবারই উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা। আর যদি আমরা তার কথার অবাধ্য হই, তাহলে সবার মিজানের পাল্লা সমান নাও হতে পারে, আর এর ফলে আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হতে পারে। মিজান? মিজান মানে কি আম্মু? এরকম নাম তো আগে কখনো শুনিনি। মিজান মানে হচ্ছে কিয়ামতের দিন আমাদের সব ভালো মন্দ কাজ মিজানে ওজন করা হবে। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার খারাপ কাজের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। মা, এই কথা শুনে জান্নাতুলের মনটা কেমন যেন হয়ে গেল। সে মনে মনে বলল, এই কথা তো আমি আগে জানতাম না। তাহলে আমি যদি ভালো কাজ করি, সাইমা রাইকাও যদি ভালো কাজ করে, আমরা সবাই জান্নাতে যেতে পারবো। আমার বন্ধুরা পৃথিবীতে অনেক কষ্ট করছে। আমি চাই এই কষ্টের মাঝেও ওরা ভালো ভালো কাজ করুক, যাতে করে পরবর্তীতে ওরা জান্নাতে গিয়ে সুখী শান্তিতে থাকতে পারে। পরদিন থেকেই জান্নাতুল, সাইম ও রাইকা প্রতিজ্ঞা করলো তারা প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করবে। জান্নাতুল বৃদ্ধা দাদির বাজার করে দেয়। সাইম মসজিদের জুতা গুছিয়ে রাখে। রাইকা প্রতিবেশী এক খালার ছোট ছেলেকে আরবি পড়ায়। তারা কাগজে লিখে রাখে প্রতিদিন কে কি কাজ করেছে। একদিন মাদ্রাসার ওস্তাদ সাহেব বললেন, তোমরা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের গুরুত্ব ছোট হোক বা বড়, আল্লাহর কাছে তা গণ্য হয়। এমনকি এক টুকরো রুটি পাখিকে খাওয়ালেও মিজানের পাল্লায় তা জমা হয়। ও মা, তাই নাকি ওস্তাদ? এটা তো আমি আগে জানতাম না। জবানহীন পশু পাখিকে খাবার খাওয়ালেও সোয়াব পাওয়া যায়। আমাদের এর ফজিলত সম্পর্কে বলুন না স্যার। জবানহীন পশু পাখিকে, যেমন বিড়াল, কুকুর, পাখি, গরু, ছাগল ইত্যাদি, এদেরকে খাবার খাওয়ানো ইসলামে